দর্শক, আপনারা জানেন জাতীয় সংসদে অধিবেশন চলছে। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সংসদে। রাস্তাগুলো উন্নয়ন করে মানে এগুলোর জন্য ব্যবস্থা নেওয়া হয়। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। নওগাঁ ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম ২ মিনিট আলোচনার সুযোগ পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা আত্রাই রায়নগর সকল মানুষকে যারা এখানে নির্বাচিত করে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 2টি হসপিটাল রয়েছে যার ডাক্তার সংখ্যা একেবারেই কম, বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তার আত্রাই এবং রায়নগরে কম এবং সেখানে মেডিসিন এবং স্বাস্থ্যসেবার জন্য যেটা সবচেয়ে প্রয়োজন, আমাদের পরীক্ষামূলক যে যন্ত্রপাতি সেটা অকেজ রয়েছে এবং আত্রাই উপজেলায় হেলথ কমপ্লেক্সের বর্ষা মৌসুমে পানি আসলে জলবদ্ধতার সৃষ্টি হয়, সেখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই এবং একই সঙ্গে 2 উপজেলার বিশেষজ্ঞ ডাক্তার এবং আমাদের আত্রাইতে সাব সেন্টার রয়েছে 37টি, ডাক্তার রয়েছে 15টিতে। এই সকল সমস্যার সমাধানকল্পে আমি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এই আপনার ধন্যবাদ। কুড়িগ্রাম 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম 1, নাগেশ্বরী, ভ্রুঙ্গাবাড়ি এবং কচাকাটার সর্বস্তরের জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 2টি উপজেলা এবং একটি প্রশাসনিক থানা নিয়ে গঠিত বিশাল এলাকা। আমি যে বিষয়টি বলতে চেয়েছিলাম, আমার নদী বেষ্টিত এলাকা, নদীর পূর্ব পারের 7টি ইউনিয়ন এবং পশ্চিম পারের ইউনিয়নগুলোর 5টির আংশিক পূর্ব পারে থাকার কারণে নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কালীগঞ্জ ঘাটে একটি ব্রিজ নির্মাণ খুবই জরুরি। এ ব্যাপারে আমি সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আমার ভ্রুঙ্গামারী উপজেলায় 10টি ইউনিয়ন নিয়ে গঠিত, সেখানে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। সেখানে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যাতে করে আমার এই ভ্রুঙ্গামারী উপজেলার 10টি ইউনিয়নের প্রায় 5 লক্ষাধিক মানুষের নিরাপত্তার স্বার্থে একটা ফায়ার স্টেশন সেখানে নির্মিত হয়। এ ব্যাপারে আমি দাবি জানাচ্ছি।